وعلماء أهل السنة والجماعة أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ضراد মাথা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ভালো লাগে না, ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু ও আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 পাগল মন একবার আর ভাবলে না রে তোর হইব রে মরওয়ান। আল্লাহ 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 তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, ওই বিনায়ক জবান পাগল মন। আল্লাহ 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 আল্লাহ
মরদে হঠাৎ দিন আসে লাগিলে ফাঁসি দিবে তোমার গলে শেষ করিবে তাহিরের জীবন মন মরদে আল্লাহ ওই কবরে সঙ্গের সাথী ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নূরি তওয়ান পাগল মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার আর ভাবলে লালে দর ওই বরে মরওয়ান আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উপস্থিত বাহুবল উপজেলাধীন রাজ সুরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিকী সুন্নি মাস সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব ইয়াকুবুল্লাহ মহালদার সাহেব, সহ সভাপতি মাওলানা আব্দুল আহাদ সাহেব, জনাব হাজী সুন্দর আলী সাহেব, আব্দুল শহীদ সাহেব, মাওলানা জনাব মোহাম্মদ মাসুদ্দর আলী সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান দিগম্বর সিদ্দিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা সম্মানিত সুপার উস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা রফিকুল ইসলাম জাফরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আমার পূর্বে বক্তব্য রেখেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমধুর কণ্ঠের অধিকারী ওয়ালিয়া দরবার শরীফের একনিষ্ঠ মুরিদ হযরতুল আল্লামা মাওলানা আমির হামজা আশিকি সুন্নি আল কাদরি সাহেব, মৌলানা কাজী জাহাঙ্গীর আলম সাহেব, শুভেচ্ছা বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ তরুণ বক্তা হাফেজ নাইমুদ্দিন আখন্দিয়া তাইরি সাহেব সহ ও মুবাল্লিগিন উলামায়ে কিরাম। যে আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের মাহফিলে আসা বসা কথা বলার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া জানা আবারও করি আলহামদুলিল্লাহ। ভাই আমার, ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে কবরের আযাব, হাসরের মাঠের ভয়াবহতা, মা বাবার খেদমত নিয়ে কথা বলার জন্য। এই বিষয়গুলো নিয়ে আমি বরাবর সব জায়গায় আলোচনা করি, কিন্তু এই কথাগুলো সব সময় বলা দরকার, ঠিক কিনা? বলুন, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের মানুষগুলা কেমন আছে আমরা কি জানি? শীত লাগে দেখে কতগুলো জামা গায়ের মধ্যে লাগাইছে নাকি? কবরে যে তিনটা কাপড় দিয়ে শোয়াই দিয়েছি, তারা কেমন আছে এটা কি জানার মতন কোন সুযোগ সুবিধা আসেনি? যে ঘরে খাওয়া দাওয়া করলাম, এই ঘরের ছেলে লন্ডনও আছে। লন্ডনে তো ফোন করে খবর নেওয়া যায় ভালো মন্দ, ঘরের পাশে যে কবরটা আছে এই খবর কি নেওয়া যায়? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেভাবে পূর্বের মানুষগুলা চলে গেছে এভাবেই আমাদেরকে চলে যেতে হবে। বলুন, সেই ঘরের নাম কি? আজকে মানুষকে সহজে খুন করে ফেলে,
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষ মানুষকে আঘাত করছে, ওয়াজের মাঠে উঠে একজন আরেকজনকে বিষোদ্গার করছে, ক্ষমতার অপব্যবহার করছে, জুলুম নির্যাতন করছে। দিন যতই যাচ্ছে এগুলোর মাত্রা ততই বাড়তেছে। কেন? আখিরাতের জবাবদিহিতার কথা আমরা ভুলে গিয়েছি। রাসূল বলছেন, যারা মরণকে দৈনিক 20 বার স্মরণ করে, যারা মরণকে 20 বার স্মরণ করে, আর ওই দিন যদি তার মরণ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আপনারা বলেন, মৃত্যুর কথা স্মরণ করতে গেলে কি টাকা লাগে? না। নিজের মাথায় নিজে যদি কুড়াল মারি কিছু করার know thyself, আগে নিজেকে চিনতে হবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। ঠিক কিনা বলেন? তো আজকের মাহফিল এমনও হতে পারে কাহার জন্য জীবনের শেষ মাহফিল। শেষ মাহফিল মনে করে, আখিরাতের কথা চিন্তা করে আপনারা আমাদের দেখান। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্যান্ডেলে জায়গা হচ্ছে না, পর্দা খুলে দেওয়া হচ্ছে, আপনারা যে যেভাবে আরাম পান সেভাবে ওয়াজ শুনেন। জায়গা কিন্তু ছোট না, জায়গা অনেক বড়, স্কয়ার, মানুষ বেশি, অনেক মানুষ তো বাহিরও দেখে আসলাম। মানুষ কেবল খবর পাইছে যে তাহির হুজুর মাইক ধরছে। তো যারা মুষ্টিমেয় 10-15 জন মাহফিলটা সাজাইছে তারা তো সওয়াব পাবে। তা আপনার একটু সওয়াব নেওয়ার দরকার আছে না? আছে। বিসমিল্লাহ করে পকেটে হাত দিয়া যে যতটুকু পারেন আজকের মাহফিলে দিয়ে যাবে। কমিটির লোক আসেনিও, ছেলেরা আসেনি, পাঠাই দেন সুন্দর করে, যে যা দেন নগদ নিয়ে আসেন। এটা ব্যাগ নিয়ে, গামছা নিয়ে ভিতর যান। মা বাবার চেহারার দিকে খেয়াল করিয়া, দাদা দাদের চেহারার দিকে খেয়াল করিয়া, মানে যে যতটুকু পারেন, যে যত টাকা পারেন, আপনার শরীর থেকে বাড়ি গিয়ে ঘুমাইলেও শান্তি পাইবেন। কেন? as-sakhiyu habibullah, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারা কারা খুশি হাত তোলেন। আমার মত না বলে এমন করে বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আমিও জিদাই মারা বছরে দিতামনি বলে কোন বড় মারহাবা কর জান কইও ধরেন তুই যাও মারহাবা কর, যে ম্যান বলতেছি আমি জিদাই সিদে মারহাবা কর। সবাই দেন না কেন? দেন, 10 টাকা দেন না, অসুবিধা কি? এই সেনাবাহিনী দেন না নিয়ে দেন দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দেন, সবাই দিয়ে দেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দয়া করবেন। সবাই জিকিরের তালে তালে দেন লা ইলাহা, মাশাআল্লাহ দিতেছে তো, লা ইলাহা ইল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে একদিন মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। আপনারা জবান খুলে বলেন, প্রত্যেকটা প্রাণীর রূহ করার দায়িত্ব যে ফেরেশতার হাতে, ওই ফেরেশতার নাম কি? আজরাইল। সুবহানাল্লাহ। রাত শুরুতে আসছে, জিবরাইলের শুরুতে না আজরাইলের শুরুতে? আজরাইলের জিবরাইলের শুরুত ধরে না, রাত শুরুতে আজরাইল আজরাইলের শুরুতে আইছে। আজরাইলের শুরুতে আইসা বহুত রাজপুত্ররে লইয়া গেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকেই তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে আবার তোমাকে উলঙ্গ বানায়া যেই ময়দানে তোলা হবে, ওই ময়দানের নাম হলো হাসরের ময়দান। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, এই মাটি থেকে আপনাকে সৃজন করা হয়েছে। আজরাইলকে আল্লাহ বলে, আজরাইল জমিনের মধ্যে যাইয়া এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি এই মাটি দিয়া দুনিয়ার জমিনে প্রতিনিধি পাঠাবো। আজরাইল যখন জমিনের মধ্যে নামলেন, জমিন আজরাইলকে ডাক দিয়া বলে, হে আজরাইল, এই মাটি নিয়ে প্রতিনিধি বানাবে, আবার এই প্রতিনিধি আমি জমিনের মধ্যে বিচরণ করবে। বিচরণ কইলে যদি ওই মালিকের সঙ্গে নাফরমানি করবে, আমি মাটি না সহ্য করতে পারবো না। এর আগেও আমার আল্লাহ জমিনে জিন জাতি পাঠাইছে, জিন জাতিরা দুনিয়ার মধ্যে আইসা নাফরমানি করছে, আমি বরদাস্ত করতে পারি নাই। এরপর মাটির কান্না আজরাইলের মনকে ঘোলাইতে পারে নাই, জমিনের মধ্যে একটা খামসি মারছে। খামসি এক মুষ্টি মাটি সমান সমান 40 মণ। আরেক রিওয়ায়াতে লেখেন এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। আজরাইলের এক মুষ্টি মাটি যদি 70 মণ হয়, হিসাবটা মিলিয়ে দেখেন না আজরাইলটা কত বড়। 7 সমুদ্র 13 নদীর পানি আজরাইলের মাথায় ঢেলে দিলেও এক ফোঁটা পানি পায়ের তলায় পড়বে না। জিবরাইল আলাইহিস সালাম কত বড়! জিবরাইলের গায়ের মধ্যে 600 ডানা আছে। একটা ডানা বিছাইয়া দিলে সারাটা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কুদরতুল্লাহ, এমন কুদরত বানায়া রাখছে, এরপরও আমরা বুঝতে পারি না।
এরপর আমরা অনুভব করি না রে বাবা। যুবক ভাইরা, আজরাইলে যখন মাটির মুষ্টিটা লইয়া গেছে, আল্লাহ বলে আজরাইল মাটি এত কান্না করলো তোমার এদিক গলাইতে পারে নাই। সুবহানাল্লাহ না? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কই আল্লাহ গো, আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে তুমি আল্লাহর হুকুমটাই আমার কাছে অনেক বড়। আল্লাহ বলে আজরাইল, মাটির কান্না তোমার মন গলাইতে পারে নাই, এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো। কিয়ামত পর্যন্ত যত প্রাণী হবে, ওই প্রাণীর রূহ কবজ করার সময় পাশে বসে তাদের মা কাঁদবে, বাবা কাঁদবে, ভাই কাঁদবে। তুমি আজরাইলের মন গলাইতে পারবে না। তুমি সব প্রাণীর রূহ কবজ করার দায়িত্ব আমি আল্লাহ তুমি আজরাইলের হাতে দিয়ে দিলাম। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলুন হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো তোমরা আমার, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই মরণায় ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলে আজরাইল, ও আজরাইল, এই আজরাইলের রাত শুরুতে, আজরাইলের শুরুতে আসছে কি আসে নাই? দেখছেন না? কত বড় আজরাইল দেখছেন না? এক মুষ্টি মাটি সমান সমান 70 মণ। এত বড় চেহারা জীবনে দেখছেন না? যে লোকটারে হঠাৎ করে দেখলে কেমন লাগবো? উপায় থাকবো?
কথা কেন উপায় থাকবো এত বড় আজ নেই ঘরের দরজা এসে দাওড়া মারবো পাশে দিয়ে মা বয়ে রয়েছে টের পাইতো না বাপে যে বয়ে রয়েছে টের পাইতো না কেউ টের পাবে না কেউ পাবে না দুনিয়াতে জিম করো জিম কবরে যায় দেখেন ডিম বানানো জিম করে জিম রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুনিয়া কোন সন্ধানে মন সুরা ঢুকিবে আসিয়া দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করব কেমনে কত বড় আছে মা বাপ সদ্য গোষ্ঠী থইয়া ছোট্ট একটা রাস্তার দরজা দিয়া ঢুকিয়া রুহুডারে সার্জারি করে লয়ে গেল না একটা মানুষ টের পাইবে না কথা কোন গেল কথা কোন গেল শুধু কি আমি বাপের টে করছে আমারটা করতো না কথা কোন গেলে গেল আরে যুবক ফুলাফা বহুত ফুলাফান দেখছে কিন্তু কাঁপতে কাঁপতে রোডের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মরে গেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হায়াতের মালিক কে আল্লাহ আর জোরে আল্লাহ আপনারা কি আমার কত কষ্ট হইতেছে বেলায় নামাজ পড়তেছি যে বিষয় দিছেন এই বিষয়ের উপরে কত বড় আছে আমার কথা একটুই কত বড় আছে হুজুর সুপে কেমন দরজা দিয়া ঢুকলো সদ্য গোষ্ঠী মনে করতেছে বুকের ব্যথা বুঝে সিলেটেছে আসলে তার কিন্তু মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে সব যন্ত্রণার সার্জারি আছে মরণ যন্ত্রণার সার্জারি আছে রুহ গেলে দিতেছে না চলে কি রে চলে না ধরেন এটা একটা ফাইট এটা কি কথা কথা ফাইভের এদিক দা পানি দিলাম এদিক দা এবার কাইটা দিলাম পানি এবার সালাম চলবো কেমনে আজরাইলের দাও খাইয়া লোকগুলা সিরা জায়গা এই জন্য আর কানেক্ট নাই ডিসকানেক্ট হয়ে যায় সংক্ষিপ্ত বলতে গেলাম যদি বুঝেন কোন সময় বুঝবেন মরণে কাটে গেলে তখন ওরা টানা মারবো রাসূল বলেন রূহ নেওয়ার সময় যে কষ্টটা এর আগের কষ্টটা বড় কষ্ট এটা নাম হলো সাকরাতুল মউত সাকরাতুল মউতের সময় রাসূলতে ঘরের দরজায় এসে আজরাইল দাঁড়াইব যেই জায়গার মধ্যে মরণ সেই জায়গায় দূরাইয়া নিব বিকট চেহারা লইয়া দাঁড়াইব রগগুলো টাস টাস করে ছিঁড়া যাইব হাড্ডিগুলো টাস টাস করে খুইলা যাইব জোড়া জোড়া করে যাবে গায়ের রগগুলা মস্কায়া যাবে ওই দিন গলাটা শুকাইয়া যাবে তোমার মুখের মধ্যে যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি ঢাইলা দাও এরপরেও পানি তৃষ্ণা মিটবে না রে এটার নামই হলো সাকরাতুল মউত কোন মেডিসিন কাজে আসে না এই জন্য আমার যুবক ভাইরা ও রাজশ্রুতির সুন্দর মানুষগুলো শুনিয়া যারা আমার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরা কি নরম না শক্ত শক্ত আরো জোরে কোন নরম না শক্ত আরো জোরে কোন নরম না শক্ত ইন্না বাকুশা রাব্বিকা তেলাওয়াতের সময় ডাকটা দেয় আমার কলিজাটা একদম শান্তি পায় যে আমার যুবকগুলো আগে ওয়াজের মধ্যে তো মনোযোগী ছিল না মাশাআল্লাহ এখন দিন যত যাচ্ছে আপডেট হচ্ছে
ওয়াজ শুনে তারা শুধুমাত্র শান শুনতে আসে না, ওয়াজ শুনতে আসে। এরা কোরআন বুঝাইলে বুঝে। আমরা হুজুররা যেভাবে মাঠ সাজাবো এভাবেই সাজবে ইনশাআল্লাহ। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে বলে নরম না শক্ত? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। গুড্ডিরা বেলুন থেকে যেমন করে বাট্টরা লাগায় আকাশে উড়াইয়া দেয়, গুড়ি একবার ডানে যায় বামে যায়। গুড়ি কি ডানে বামে যায় টাকার গুণে না বাতাসের গুণে? আর জোরে কোন কিসের গুণে? এই গুড়ির বালক বাট্টরা দিয়া গুড়ি লাগাইয়া দিছি, বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বাতাসটা দিছে কে? জোরে কোন না, বাতাসটা দিছে কে? আবার বালক যখন গুটিটারে বেলুনের মধ্যে টান দেয়, বেলা সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হইলে ডাক দিলে মামুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে মামুরে। আমার বেলা গেল ডাক দিলে মামুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে মামুরে। এমন বলে বেলুনটা, যখন বেলুনটা বলতে থাকে গলতে থাকে, আস্তে আস্তে রশি বেলুনের মধ্যে পেঁচকায় গড়িটা কাছে চলে আসে। আল্লাহ বলে বান্দা রে, আমিও তোরে বাতাস দিয়া দুনিয়ার মধ্যে ছাইড়া দিছি, তুই তোর ডানে যাস বামে যা, যাইতে থাক যাইতে থাক ঘুরতে থাক। তোর যখন বেলা শেষ হয়ে যাব, আমি আল্লাহ যখন তোরে কান মারবো, পৃথিবীর কোন শক্তি তোর একটা পশম ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হায়াতের মালিক কে? তিনবার বলেন কে? আরো বড় করে বলেন কে? চিৎকার মেরে বলো কে? আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আমার আল্লাহর ধরা কিন্তু নরম না, আমার আল্লাহর ধরা অনেক শক্ত। এই জন্য মরণ থেকে কেউ পালাইতে পারবেনি। বলেন পারবে? আর জোরে পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারবে না। পৃথিবীর মধ্যে ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে? নমরুদ বড় ক্ষমতাধর ছিল, পালাইতে পারছে? কেউ পালাইতে পারবে না রে। সবার কাছে ওই আজরাইল আসবে, যে আজরাইল পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এই মাটির মধ্যে যাওয়ার পরে রে বাজার, যাওয়ার পরে কিন্তু হিসাব ফাইনাল হয়ে যাবে। মাটির উপরে আলু ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে আলু আসে, ধান ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ধান আসে, ভুট্টা ক্ষেত লাগাইলে ঘরের মধ্যে ভুট্টা আসে। কথা বলেন না কেন? যদি জমিনে কিছুই না লাগান, ঘরের মধ্যে কিছুই আসবে না। জমিনের মধ্যে টমেটো লাগাইলে ঘরের মধ্যে আলু আসবে, ঠিক কিনা? ঠিক 2000 তো নাই। আরে কত টমেটো লাগাইলে বলে ঘর আলু আসবে, চিন্তা করছেন ব্যাপারটা? কামা তাদিনু তুদানে, দলিল আসেনি? কামা তাদিনু তুদানে, যেমন যেমন কর্ম, কথা বলা, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। আপনি দুনিয়াতে সইয়া যদি নামাজ পড়েন এটা পাবেন, রোজা রাখেন পাবেন, হজ করেন পাবেন, যাকাত দেন পাবেন, দান করেন পাবেন, মা বাবার খেদমত করেন পাবেন। কিন্তু দুনিয়াতে থেকে যদি আপনি এই ভালো কাজ না করে যদি খারাপ কাজ করেন সেটাও পাবেন। তাই একটা ইয়েস আর একটা নট, ভালো মন্দ যা করবেন তাই পাবেন। আর দুনিয়াতে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, চুরি কইরা, দুর্নীতি কইরা, সন্ত্রাসী কইরা, জ্বালাও পোড়াও কইরা, কবরের নিচে যাইয়া জান্নাতের গালি চাপাওয়া যাবে না, জান্নাতের গালি চাপাওয়া যাবে না, জান্নাতের গালি চাপাওয়া। আল্লাহু আকবার বলেন না কেন?
তাহলে বোঝা গেল যেমন কর্ম কালো লাগাইলে মাথা রেখে মনে করে লেগেছে। তাহলে আমি মনে করছি বিজ্ঞানের দেশে বসছি, চাঁদের দেশে কলমের যুগ আইছে। কলমের যুগ, কলম দেখছেন না? একটা মাল আরেকটা হয়েছে। আল্লাহ আপনার কিছু কষ্ট হইতেছে না? মাঠটা আরো বড় করা দরকার ছিল। অনেকগুলা মানুষ নিচে উপরে তারা কষ্ট করতেছে। বাবা কষ্ট করলে কষ্ট মিলে, কথা কোন ঠিক না বেটি? যে আবাদতে কষ্ট বেশি সে আবাদতে সওয়াবও লা ইলাহা। একদম মন খুলে আজকে কি কষ্ট হইতেছে? আমি কিন্তু রিল্যাক্স মোডে কথা বলতেছি, একদম ঠান্ডা মাথায়। কষ্ট হয়েছে তো বাজার? একটা মহব্বতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফেরাউন শেষ লোক ছিল না, ঠিক না বাবা? বদলে গায়ে যাই, এজন্য গাইছিলাম, পুরা গাইতে পারছি না। মারহাবা করুন আরো জোরে। ফেরাউন শেষ লোক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। আপনারা জোরে আল্লাহকে ডাক দিবেন, হাত যখন ইশারা করবো জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন আপনারা গুনাহ মাফ হতে থাকবে। কথা কোন ঠিক না? ফেরাউন শেষ লোক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন, থেমে গেছে তার সব স্মৃতি চিহ্ন। কেউ আজ তার কথা কই না, কেউ আজ তার কথা কই না। নীল নদ আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে, ঠিক না? নীল নদ আজও আছে থাকিবে, চিরদিন সত্যকে ডাকবে। ডেকে ডেকে বলে যাবে দিনরা, ডেকে ডেকে বলে যাবে দিনরা। কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর। কাউকে সে অবকাশ দে না, কাউকে সে অবকাশ দে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আল্লাহু আকবার। ওসির মৃত্যু আছে না নাই? ডিসির মৃত্যু আছে না নাই? সব প্রাণীর মৃত্যু আছে না নাই? জবানটা খুলে বলা মৃত্যু দেওয়ার মালিক কে? ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন
তামুত। ও বান্দা, যেখানে তোমার মরণ লেখা আছে ওই জায়গার মধ্যে তোমার মরণ হবে। এমন তো আছে আমি যখন গজরে টান দিছি ওই মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে কি পারে না? জমিনের মধ্যে অহংকার করে চলো না। আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে যখন আমরা চলে যাব, যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করবে জান্নাতের গালিচা আছে না নাই? যারা দুনিয়ার মধ্যে মন্দ কাজ করবে কবরের মধ্যে শান্তি নাই। ইমানদাররা কিয়ামত তো ঘুমায় থাকবে, ওই ঘুমের ঘর থেকে ইমানদারেরা একদিন হাসরের ময়দানে উঠবে। কাপড় পরে উঠবে না, উলঙ্গ অবস্থায় উঠবে। উলঙ্গ অবস্থায় উঠবে। যারা ইমানদার হবে তারা কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর কবরে ঘুমিয়ে থাকবে। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহারা ফু দিবে বাজার, ওরা বলবে ঘুমাইস না, কেডারে ঘুম থেকে জাগ্রত করলো? মাত্র ঘুমাইলাম, অথচ কোটি বছর চলে যাবে। এই সাতটা কি কম না বেশি? সাত মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা। একবার যারা মদিনা গেছে জিজ্ঞাসা করেন কেমন লাগে মদিনা, একবার গেলে মনে চায় বারবার লাগে। সুবহানাল্লাহ। যারা ওই প্রেমের ঘুম ঘুমাই গেছে এরা সাহালি ঘুমাই থাকতো। কেডারে আমার ঘুমটা ভাঙলো? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামতের সময় জমিন তার বোঝাগুলো বের করবে। এখানে তিনটা তাফসীর পাইছি। এক নম্বর পাইছি জমিনের নিচে কয়লার খনি আছে, তামার খনি আছে, স্বর্ণের খনি আছে, এই স্বর্ণগুলো বের হয়ে যাবে। আরেকটা তাফসীর পাইছি কবরের নিচে কি আছে, মানুষ আছে, এই কবরের মানুষগুলোকে জমিন বের করে দিবে। আর বড় করে বলে না সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফুমার মাথায় চোখের সামনে গাছগুলো আস্তে করে মিশে যাবে, নদীর মধ্যে পানিগুলো অশান্ত হয়ে যাবে, গাছের 40 হাত উপরে পানির ঢেউ একটা বাড়ি মারবে, মানুষগুলোর কস্তুরি যেমন করে স্রোতের মধ্যে হারায়া যায় মানুষগুলোকে চোখের পলকে হারিয়ে ফেলবে। এরপরে মানুষগুলো দেখবে পানি চলে যাওয়ার পরে জমিন কাঁপতেছে, মানুষগুলো চোখের পলকে ইয়াউমা ইয়াকুলু নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইলিল মানফুস। যখন তুলাগুলো যখন পাহাড়গুলো তোলার মতো আকাশে উড়ে যাবে তখন মানুষগুলো কীট পতঙ্গের মতো ছিটকে যাবে। রাসূলের মানুষ চোখের পলকে চলে যাবে দিগম্বর বাজার। দিগম্বর মানুষগুলো চোখের পলকে সুনামগঞ্জ, সুনামগঞ্জের মানুষ কথা কথা বলতেছে কি চোখের কথার কথা আবার দলিল করছেন না যে কোরআনে কোন জায়গাতে লেখা আছে দিগম্বরের কথা বাইরে করে দেবে। আমার কিন্তু ওয়াজ করতে ডর লাগে, কোন সময় কোনটা কাটতে দেয় কথা বলে দেয়, এটা একটা উপমা বলতেছি কথা কথা। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মান ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যখন পাহাড় এত বাড়ি বাড়ি পাহাড় যখন কিয়ামতের সময় উড়ে যাবে মানুষ কি ঘুমায় থাকতে পারবে না? জমিন গুলো আল্লাহ কেন বানাইছে? পেরেক মারছে না, পেরেক মারছে, পেরেক। ওয়াল জিবালা আওতাদা, সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা, জমিন যেন না লড়ে। আপনার ঘরের বাড়ির এলাকাতে টিনের ঘর আছে না? কথা বলা টিনের ঘরে বাঁশ লাগা ইয়া কাঠ লাগানি, তিনটার ওষুধ আবার এখানে একটা প্যারেক মারিনি এমনি, এটা কি থাকো? এটা কি রে মারে? সাল দাদাতে ও বলটু একটা বেড়া পাইছি রাস্তা। একবার আমার মনের বাসাটা কইছে বাজার, একবার মনের বাসাটা কইছে বলটু। বহুদিন পরে একটা প্রেমিক পাইছি আইসা, বাসা মিলে না বাসা অনেক জায়গায় গেলে। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। বলটু বাবু আবার ছোটটা গোল একটা পয়সা দেয় এটার ভিতরে, আজকে বাসা মিলে যেতেছে, আমার মন মিলে গেছে কথা ঠিক না।
পোলাপান ছবি দেখতেছি একদম মনোযোগে হা করে যায়, চোখ লাগাই দিতেছে। মারহাবা বাজান, বাতাসে যাতে চালডারে উড়াই নিত না পারে। তো আল্লাহ জমিনটাতে লড়াচড়া না করে বড় বড় পাহাড় দিয়া ফেরেক মারছে, যেন জমিনটা না লড়তে পারে। কিয়ামতের আগে যখন এই পাহাড়টি উড়ে যাবে না, জমিনটা শান্ত হইব না অশান্ত হইব? জমিনের পানি কি শান্ত হবে না অশান্ত হবে? অশান্ত হয়ে যাবে, সব নিয়ে যাবে। ইযা সুলসিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। জমিনটা যখন নাচতে শুরু করবে, এই নাচানাচির ভয়াবহতা রাসূল বুঝাইতে যাইয়া আমার নবী বলে, ওই সময় কিছু মহিলা প্রেগন্যান্সি থাকবে। প্রেগন্যান্সি কাহারো পেটের মধ্যে 3 মাসের বাচ্চা, আবার কাহারো পেটের মধ্যে 5 মাসের বাচ্চা। জমিনটা এত লড়াচড়া করবে, পেটের বাচ্চাগুলোর সাথে সাথে ডেলিভারি হয়ে যাবে, নিজ দিয়ে রক্ত পড়বে। মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল, জমিন কেন নাচতেছে, আসমানটা কেন ছিদ্র হয়ে গেছে, মায়ের নিজ দিয়ে রক্ত পড়ে কেন, আল্লাহ আকবার কেন? এটা আপনারা বুঝবেন না। মা বললে জিগাইবেন, 5 মাসের বাচ্চা যখন এমনিতে ডেলিভারি পুজে যায় কত কষ্ট লাগে, ডিএনসি করতে কত কষ্ট লাগে, প্রসবের ব্যথার সময় কত কষ্ট লাগে। এমন ভাবে মায়ের পেট থেকে সন্তান বের হয়ে যাবে, মানুষগুলা পুরে পুরে লন্ডভন্ড হয়ে যাবে। হে বাহার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবান খুলে বলুন, তিনি কে? মাতবারি করেন, টান যখন মারবে, বান্দা রাত্রিবেলা ঘুমান না, এশার নামাজ না পড়িয়া ইচ্ছা করলে আরামে ঘুমাবেলে কম্বল নিয়ে বসছেন না, আরে ফিল করতে একটা গায়ে ব্যথা দিয়ে ব্যথা, আর চোখে ঘুম আসবে না। এশার নামাজ না পড়ে খাবার খেতে বসছেন, গলার মধ্যে একটা কাঁটা লাগাই দিব, আর খাওয়ান চলবে না। প্রাণ কোম্পানিতে চাকরি করে, 5 দিন না গেলে 5 দিনের বেতন কেটে দেয়, হাজিরা না দিলে বেতন কেটে দেয়। আর আমরা যে আল্লাহর হাজিরা দেই না, নামাজ পড়ে না, ইচ্ছে করলে আমরা আমাদের গলার মধ্যে একটা মাছের কাঁটা লাগাইয়া রিজিকটা বন্ধ করতে পারি কি পারে? এরপর আল্লাহ আমরা মায়া করে খাওয়াইতেছে। কি রে? আল্লাহ কয়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি আল্লাহ যেমন চাইছি ঠিক এভাবেই তোর চেহারাটারে মায়া কইরা বানাইছি। সুবহানাল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমাদেরকে অত্যন্ত সুন্দর নমুনায় বানিয়েছেন একজন, জোরে বলুন তিনি কে? বাদল সুন্দর আছে। আশুগঞ্জের এক বেড়া কুটি টেহার মালিক, রাত্রে ঘুমাইছে, দিনের বেলা দরজা খুলে না, দরজা ভাঙিয়া ভিতরে ঢুকে দেখে ঘুমের মধ্যে বইরে রয়েছে। এর জন্য দোয়া করি কোনটা ঘুমানোর সময়, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই জিন্দা অবস্থায় করে রয়েছি, জিন্দা অবস্থায় ঘুমে গেছি, আল্লাহ মরার মতো তো নাকি? হ্যাঁ,
মরার মতো পড়ে গেছি, আল্লাহ আপনি আমার জিন্দা করে দিয়েন, বলেন না মারহাবা। ও মরার মতো নয়, খোঁজ খবর নাই। আজকে গাড়ির মধ্যে বসে আলাপ করলাম, দেখলে বান্দা যদি কিছু অংশ আমল গচ্ছিত করে রাখতে পারেন কাজ হয়ে যাবে। কেমনে? তো বয়স পাইছি কত, আজকে ড্রাইভার লোকে বইয়া গাড়ি বইয়া বইয়া আমরা হিসাব মিলে যাচ্ছি যে যদি কিছু অংশ কাজ যদি আলাদা করে মানুষের কিছু দৈনন্দিন খরচের বাইরে কিছু জমা নেয় না, কেউ কিছু কিছু সঞ্চয় রাখে না, রাখলে বিপদে কাজে লাগে না। তো কিছু অংশ আমল যদি আপনি যদি এক্সট্রা নফল টফল দিয়া দান দক্ষিণা পীড়া যদি ফালা রাখতে পারেন, হায়াত যদি 60 কত 60 বছর জিতে কত গুণা করছে আল্লাহ মাফ করে দেবেন। এইটার উপরে আজকে একটা তাবিল করছি ব্যাখ্যা। 60 বছর হায়াত পাইলেন, 10 বছর 8 বছর তো আপনার ছোটবেলায় কেটে গেছে, হিসাব বেশি আছে? এটার ভিতরে গুণা টুনা বেশি আছে নাই? ঘুমের মধ্যে প্রতি রাইতে যে ঘুমান 8 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কেটে গেলে 60 বছর হিসাব করে দেখেন কত বছর গেছে। কথা বুঝে কথা না, হিসাবটা অতলা কঠিন না, কিন্তু আমাদের বিবেকে ডাইতে দিতেছে কথাগুলো, হিসাব মিলিয়ে দেখেন, মিলে কিনা দেখেন। এরপরে আপনার এটার ভিতরে আবার দেখবেন যারা লেখাপড়ার একটা বয়স থাকে, কিশোর থেকে যৌবন বলে দেখেন লেখাপড়ার বয়স থাকে, ওই সময়টার ভিতরে কাজে কর্মে স্কুলে চলে গেছে 5 ঘন্টা, লেখাপড়া মাদ্রাসায় লেখাপড়া দৈনন্দিন কাজ চাকরি বাকরি বলে চলে গেছে 5 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা। এরপরে মোটামুটি একটা বয়সের পরে যায় না একটা কর্মে যৌবনের কাল থেকে একটা জায়গা থাকে, এরপরে যখন বৃদ্ধ হয়ে যায় তখন না না দিল নারী উড়ি বই বইয়া নারী হয়েছে না, এ চলতেছে, মোবাইল নাই, ঘোরাফেরা নাই, আড্ডা নাই, কোন খারাপ কাজ নাই, কোন ধরনের দুনিয়ার চিন্তা নাই, শুধুমাত্র আল্লাহ বিল্লাহ কইরা কোন রকম ভাবে সামাজিক ভাবে চলে ফিরে কবরে যাওয়া না। এটার ভিতরে দেখতেছে বাকি বয়সটা মাঝখানে হল 10-15 বছর মানুষ আনন্দ করতেন, ঘোরাফেরা করতেন, আর 60 বছরের ভিতরে 45 বছর গেছে এমনি আর এমনি। যদি আপনি জায়গা মতো যদি আমলটা ঢুকাই রাখতে পারেন, ইনশাআল্লাহ এই সময়ের যাই ত্রুটি হোক না কেন আপনার কাফারা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক? আপনি বুঝেন তো, হিসাবটা বুঝেন তো? আল্লাহ করে এত নিয়ামত দিয়ে দিচ্ছে, কেমনে কেমনে আপনি সেভ করে নিয়ে দিতেছে বান্দারে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাব্বাক। আমি যেমন চাইছি মায়া করে বানাইছি। এই জন্যই হাসরের ময়দান যেদিন কায়েম হবে আল্লাহ বলবেন, এ বান্দা দাঁড়াও, লাব্বাইক ইয়া রব। কোথায় যাও? বেহেশতে যাই। কোন ফজিলে বেহেশতে যাও? আমি নামাজ পড়ছি। আল্লাহ কয় তুই মিথ্যা কথা বলছিস, নামাজ পড়ছ মানুষের দেখাইবার লাগে, আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়িস না। দাঁড়াও, দাঁড় করে দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ আমি বেহেশতে যাচ্ছি। তোমার মধ্যে কি ফুজি আছে? আল্লাহ আমি হাজি, আমি হজ করছি। আল্লাহ কয় মানুষ তোরে হাজি কে বলে হজ করছ, নাইলে মানুষ তোরে কৃপণ কইব, এত হাতে হজ করে না। আমি তোর মনের খবর জানি। তুমি কই যাও? আল্লাহ আমি শহীদ, আমি গাজী। আল্লাহ মিথ্যা কথা কইছো, তুমি গেছিলা বাঁচবার লাগে, মরবার লাগে গেছিলাম না, যে দিকে আইটালে বেড়াগাড়ি করবা, মানুষ তোমার হাজি করবা, তুমি মরে গেছিলা গাছ। আসলে আমার সন্তুষ্ট করার জন্য শহীদ হয়েছে। তাও দাঁড় করে দিবে হাসর মাঠ, তরুণ অবস্থায় মানুষ এইভাবে একের পর এক বিভিন্ন অজুহাতে দাঁড়ায় যাবে। এরপরে বলেন রহমান কে? আমরা যে গুনাহ করছি আল্লাহ জানে কি জানেন? নেক যে করছি জানে কি জানেন? এরপর 2 কাঁধের মধ্যে 2টা ফেরেশতা আসেনি? আচ্ছা আমরা গুনাহ কতটুকু করেছি আল্লাহ জানে কিনা? তো মিজানের ফালা টানাবার দরকার আছে? ডাইরেক্ট কলিতে চলে আয় তোর গুনাহ বেশি, দুজনে যা এই ফেরেশতারা, এর গুনাহ বেশি, এর দুজনে ফালা, এই ফেরেশতারা ওর গুনাহ কম, ও মুমিন তার বেহেশতে দিলি তো চলতো। এই হাসরের মাঠটা কে সাজাইছে? আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে মানুষ যদি উলঙ্গ অবস্থায় উঠে একজনকে তো আরেকজনের দিকে ফেলাইব, এটা কেমন একটা লজ্জার মাঠ। আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, এটা এমন একটা মাঠ
ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, কবর থেকে যখন লাশটি উঠবো তখন তার গাঁটটারে বাইঙ্গা দিয়ে উঠবো, এতটুকু উপরে থাকবে সূর্য। দুনিয়াতে যে আলো দেখতে, যে তাপ দেখতেছেন, 12টা মুখের একটা মুখের 99 ভাগ বাদ দিয়ে একটা ভাগ, আর 12টা মুখ লিয়ে মাথার উপরে আসবে, সাথে সাথে মাথার যে সান্দিটা, এই তুলিটা উড়ে যাবে না, উড়ে যায় আর মগজগুলো সিটটা সিটটা বাতের মারার মতন ডাইনে এবং বামে পড়বে। আর যার গুণা যেমন হবে সেই পরিমাণে নিচে পানি হবে, যার গুণা যেমন পানি তেমন, কাহারও হবে গিরা পর্যন্ত, কাহারও হবে হাঁটু পর্যন্ত, কাহারও হবে কোমর পর্যন্ত, কাহারও হবে গলা পর্যন্ত। যার গুণা যতটুকু এতটুকু পানি হবে। আবার পানিটা কিন্তু মেঘনা নদীর, কোয়াই নদীর পানির মতো ঠান্ডা না, এই পানিটা হলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম পানি। নাউজুবিল্লাহ করি না, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ, এটা তো নাউজুবিল্লাহ কর। কিরে জানেননি, এটা থেকে আমরা বাজবার লেগে চাই, মারহাবা জোরে কোন না কেন, সব সুবহানাল্লাহ বাবা, কিছু নাউজুবিল্লাহ কই। আমি আযাবের কথা বলতেছি, আল্লাহু আকবার কোন লাগে লাগা। এই কথাগুলো মুক্তা কইছে কিরে জানেন, যদি সুরদাকে কারণ 20 মিনিট যাইলে বলে, আমি তো ফাঁকি দেওয়ার পছন্দ করি না, এই জন্য মুখ দিয়ে ওয়াজটা বোঝাই দিতেছি, এরপরে টান দিব না। কষ্ট দিতেছেন আপনাদের? তুমি মুদে এই এই ছেলে এই এটা দিতেছো, ও কইয়া যায় পেশা বদলে দেবো, আসলে না পেশা একবার বদলে দেবো, পেশা লাগবে না। বাজানি এলাকাতে আসলে মনে হয় যেন নিজের গ্রামের মধ্যে আসে। আর সভাপতি দাও কি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করুন। আমিন কোন না গেলে গা বাজানো মাঝে মাঝে বিরতি দৌড় লাগে। আল্লাহ কেন কিয়ামতের সময় বিরতি দিব, সব ঘুমায় হয়ে যাবে, মারাবা কোথা গেলে গা। এরপরে কয়েক হাজার বছর পরে এরপরে আসলে মাঠ সাজাবো। অনেকে তো মনে করে হাসরের মাঠটা বুঝে আসমানের উপরে, আসলে কি আসমানের উপরে? এটা জমিনের মধ্যে, সিরিয়াতে। মারহাবা কথা, শাম সিরিয়াতে হবে হাসরের মাঠ, মাঠটা হবে তামাম। আল্লাহু আকবার বলেন। কেমনে বুঝাইতাম? কিয়ামতের আগে দাজ্জাল লাগবে, দাজ্জাল। এই ফিতনাটা সবচেয়ে বড় ফিতনা। সে আয়েশা কই, ভাই আমার আল্লাহ মান, বেঈমানরা কেউ মানলে কি দিব কর, মানলে আমি তোরা মারতাম না, আগুনে ফলাইতাম না। বেঈমানরা মান্য ফলাইব, আর ইমানদাররা কেউ হয় কানা খানা খানা, তোরা আমি আল্লাহ মানতাম মন্ডে, ইমানদাররা তখন মাইরা ফলাইব। রাসূল বলেন, ইমানদাররা যদিও সে আগুনে ফলাই দিবে, কিন্তু ওই আগুনটাকে আল্লাহ ফুলের বাগান বানাই দিবেন। আর মনে করে বলেন আল্লাহু আকবার। দাজ্জালের একটা চোখ হবে কানা, কি হবে? একমাত্র ইমানদাররা বুঝবে, তার কপালের মধ্যে 3টা আরবি লেখা থাকবে, আর বাকিরা বুঝবে না। এখনো দেখছেন না কিছু কিছু লোক যে কেন আজকে কয়েক মাস ধরে সুদের ওয়াজ বন্ধ করে দিচ্ছে, কথা বল ঠিক না? এর হইলো সিয়ারা সিন্দা সিয়ার। আমরা কি হারাম না হালাল ভিতরে? আমরা তো পারিও, কেরা বেজার হইব, কেরা ঘুষ হইব, এটা হোনার টাইম আছে আমরা? আসলে আর একটু সামনে যায় এরপর দৌড় হবে। দাজ্জাল যদি কয়, এই মুহূর্তে যদি দাজ্জাল আইসা কয় আমরা আল্লাহ মানি, কে কে মানবেন হাত তুলুন। দেখা দাজ্জাল বুঝে না, বুঝে নাই নতুন নতুন মারহাবা জানাগান, কষ্ট হইতেছে আপনাদের? দাজ্জাল এই রাসূলতে যদি দাজ্জাল আয়ে, দাজ্জালের সুরতে আমরা বাইরে আর বাপ দাহাম কথা কোন ঠিক না বেটে? একে গায়ের জোরে কথা হবে নাকি ইমানের জোরে কথা হবে? এই দাজ্জালকে কেউ গায়ের জোরে চিনবে না, সম্পত্তির জোরে চিনবে না। দাজ্জালের মোকাবেলা হবে সেই দিন ঈমান দিয়ে, কথা বলেন ঠিক কিনা? ঈমান হলো সবচাইতে বড় শক্তি। ঈমান যেখানে, শান্তি সেখানে। গভীর মনোযোগ, অযুবকের দোল, আচ্ছা কথা বলবেন না রে বাবা। আমার নবী আপনার নবী বলেন,
হাসরের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। ওই উলঙ্গ অবস্থায় ওঠার পর মাথার আদিগা তো বলে সূর্যটা থাকবে, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। কিছু কিছু মানুষ হাসরের ময়দানে মাথার চুলগুলো গাছের মধ্যে বাঁধা রাখবে। এই মানুষগুলো হলো মহিলা মানুষ। ওই মহিলাদেরকে গাছের মধ্যে চুলগুলো ঝুলাইয়া পা গুলো নিচের মধ্যে ঝুলিয়ে রাখবে। এবার নবী আমার ডাক দিয়ে বলবে, আল্লাহ এই সমস্ত মহিলাগুলোকে যাদের চুলগুলো গাছের মধ্যে বেঁধে রাখা হয়েছে, আল্লাহর হাবিব এই প্রশ্ন করার পরে আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ কেন তুমি ঝুলাইয়া রাখছো? আল্লাহ বলবেন, হ্যাঁ বন্ধু, এরা হলো দুনিয়ার ওই সমস্ত মহিলা যারা বেপরদায় চলাফেরা করত, তারা স্বামীর কথা অবাধ্য হইয়া ডানে বামে চলত। এমন বহুত মহিলা দিগম্বরে বাজারে যায় কি যায় না। নবী আমার ডাক দিয়া বলেন, আমি যখন মেরাজে গিয়েছি জাহান্নামটার মধ্যে দেখছি সবচাইতে বেশি মহিলা। নবীর জিজ্ঞাসা করে, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, কেন মহিলা বেশি জাহান্নামে? ওই নবী আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলে, হে সাহাবীরা, দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামে। এক নম্বরে মহিলারা বেশি বেশি কসম খায়। দুই নম্বরে মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে। আর মহিলারা মিথ্যা কথা বেশি বলে। এই জন্য আমার নবী বলে, দুনিয়ার নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে বেশি বেশি করে দান সদকা করো, বেশি বেশি করে দান সদকা করো। এই দান সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় রাখবে। ওই হাসরের ময়দানে আমার কিছু মানুষ তাদের গায়ের মধ্যে, তাদের হাতের মধ্যে বড় বড় নখ থাকবে। এই নখ দিয়ে নিজের চেহারার চামড়াটা নিজে ছিল্লা ছিল্লা ফলাইব। চোখের চামড়া, চেহারার চামড়া টেনে টেনে ছিলা ফলাইয়া রক্তের চেহারা লাল হয়ে যাবে। এরপর তারা এমন ভাবে নিজের চেহারার চামড়া নিজেরা চুল্লা চুল্লা কান্দে, কঙ্কালের মতো চেহারা হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ এরা কারা গো? এমন ভাবে নিজের চেহারা নিজের চামড়া তুলতেছে। আমার আল্লাহ বলে, হে বন্ধু, এরা কারা জানেননি? এরা হইল দুনিয়ার সব গীবতকারী দল। এক ভাই আর এক ভাইয়ের বিরুদ্ধে গীবত করত, এমন মানুষ রাসূলতে আছে না? আর গীবত আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা লাগানো কতলের চাইতে আরো ভয়ঙ্কর। এই জন্য এমন কথা বলে ঝগড়া লাগানো যাবে না যেই কথাটা মুনাফিকি। আমার সমাজের ভিতরে দেখবেন মুনাফিকের অভাব নাই। ঘরের মধ্যে দেখবেন বউ শাশুড়ির মধ্যে শুধুমাত্র ঝগড়া, শুধুমাত্র ঝগড়া। এই ঝগড়ার একমাত্র ঔষধ হলো মিথ্যার আশ্রয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন, এই হাসরের ময়দানে কোটি কোটি সাপ একটা ব্যক্তির দৌড়ানি দিবে। ওই মানুষটা সাপের ডরে দৌড়ানি দিবে। আপনারা জবান খুলে বলুন, এটা কি দুনিয়া যে এক করে আগুন লাগলে আরেক করে জায়গা? বাঁচার কোন রাস্তা নাই। এবার ওই মহিলা, ওই মানুষগুলা দৌড়ে, কোটি কোটি সাপ একটা মানুষের পিছনে দৌড়ে, দৌড়তে 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 শেষ পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যায় যে এই জায়গায় দাঁড়ানোর পরে আর সামনে যাওয়ার জায়গা নাই। সাপে তখন ডাক দিয়ে, ভাই আর কোথায় পালাবি, পালাইবার জায়গা নাই। ওই সাপে ডাক দিয়া বলবে, তোমার হাতটা সামনে বাড়াও। কই কেন? কই যদি সামনে না বাড়াও তাইলে আমি তোমার সুবল দিব, সুবল দিব। ডরে হাতটা সামনে বাড়াইয়া দিবে। সাপটা এমন ভাবে হাত দিয়ে উঠো, জবানের কাছে আয়সা বলে, মুখটা হা করো।
মুখটা যদি হা না করো, তোমার কপালের মধ্যে বিষাক্ত সুবল দিয়ে দিব, যা জীবনে ও সহ্য করতে পারবে না। এই কথা বলার পর সাপের ডরে মুখটা হান করবে। এই জবান দিয়ে কোটি কোটি সাপ পেটের ভিতরে ঢুকে যাবে। কাহারও পেটে হবে 100 সাপ, কাহারও পেটে হবে 1000 সাপ, কাহারও পেটে হবে 1 লক্ষ সাপ। আগে কম আর বেশি কোটি কোটি সাপ পেটের মধ্যে যাবে। পেটটা তখন গড়ের তুলির মতন ফাটতে থাকবে, এমন বড় হয়ে যাবে, যাইয়া পেটের ভিতরে যাইয়া একদম সবল মারা শুরু করবে। এই সাপটা কেমন জানেননি? এই সাপের সুবলটা বিষটা যদি দুনিয়াতে একবার ফাঁসাত, এই দুনিয়ার গাছপালা সব সাপের বিষের যন্ত্রণায় মরে যেত। এমন কোটি কোটি সাপ পেটের ভিতরে সুবল মারতেছে, আর পেটটা ঘরের মতন ফুলে গেছে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, এই সাপগুলোকে এই পেটের ভিতরে কি গো, এই পেটগুলা কেন এমন ভাবে ফুলে আছে? আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু, আমি আল্লাহ এদেরকে দুনিয়াতে ধন দিয়া মন পরীক্ষা করছিলাম। আমি তারে ধন দিছি যেন গরিবের কলেজে হাসারা দেয়, আমি তারে ধন দিছি যেন গরিবের দান করে। সে দান করে নাই, বরং গরিবের দুর্বলতার সুযোগ পাইয়া সে সুদে টাকা লাগাইছে। যত টাকা হারাম উপার্জন করছে, সবগুলো হারাম টাকার আমি আল্লাহ সাপে পরিণত করছি। এই পেটের ভিতরে সাপগুলো হলো তারা হারাম টাকা। চিৎকার মেরে কে নাউজুবিল্লাহ বলা যাবে না। এখন ওয়াদা করেন, আমরা কি সুদ খাইব? আর জোরে কোন সুদ খাইব? আমরা কি হারাম খাইব? আমার নবী, আপনার নবী শুধু এখানে সীমাবদ্ধ নয়। বন্ধু, হাসরের ময়দানে সব নবী নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু আমার নবী, আপনার নবী সিজদায় করে উম্মতি উম্মতি বলে কাঁদবে। সব উম্মতি আমার নবীর কাছে যাইয়া বলবে, নবী গো, মেহেরবানি করে আপনি আপনার উম্মতের জন্য একটা সুপারিশ করেন। এই কথা বলার পরে আবার নবী সিজদা মুবারক থেকে মাথা মুবারক তুলবেন না। একটা মাত্র কারণে তুলবেন না, কারণ আমার আল্লাহ তখন দুইটা সূরত ধরবে, একটা হলো কাহার আর একটা হলো রহমান। সুবহানাল্লাহ বলবেন না? একটা হলো কাহার আর একটা হলো রহমান। এমন সূরত ধরবে, আল্লাহ যখন কাহার কঠিন অবস্থা থাকবে, আমার নবী মাথা মুবারক তুলবে না। উম্মতে ডাক দিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আপনার উম্মতের জন্য এত দিবানা, আপনার উম্মত আপনার কাছে এসেছে, আপনি কেন গো মাথা মুবারক তুলেন না? কেন তুলেন না জানেননি? আমার নবীর কথা হলো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার ডাক দিবে না, ততক্ষণ আমি তুলব না। আর আল্লাহ যখন ডাক দিবে, তখন আমার আল্লাহ কাহার থেকে রহমান হইয়া আমার ডাক দিবে। আল্লাহু আকবার বলেন না কেন? যুবক ভাইরা আমার নবীর আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ, ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফা তুশফা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার গুনাহ কত, আমি আল্লাহ জানি কার বদি কত। ও নবী, জীবনে দুনিয়াতে আপনাকে অনেক কান্দাইছি, আজকে হাসরের ময়দান কান্নার মাঠ নয়। মাথা মুবারকটা তুলেন। কেন তাহিনী নবী নবী করে ওয়াজের মধ্যে আমি প্রায় সময় কথাটা বলে থাকি, ওয়াজের মধ্যে প্রায় সময় বলি, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় একটু দিলটা নরম করে নবীর রসবুজ গুম্বুজটা খেয়াল করে গান একটু সাউন্ডটা তুলে দেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, মাশাআল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় না
হৃদয় হে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি মোদের পারের তরি তুমি তুমি নিদানে থোড়া নেওয়ানা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই গজলের বইটা নিয়ে যাবেন, অনেকগুলো গজল আছে, মারে নিয়ে দিবেন, মা পড়ে পড়ে খুশি হবে ইনশাআল্লাহ। এই এলাকার মা বোনরা তো মনে আজকে মাহফিলে আসে নাকি? মা বোনকে মাহফিলে আসে, প্রজেক্টর আছে, মা বোনরা তো অনেক মহব্বত করে, অনেক দোয়া করে আমার জন্য, এবং ঘরে বসে বসে ওয়াজ শুনে মা বোনদের কাছে গজলের বইটা নিয়ে দিবেন, খুশি হবে ইনশাআল্লাহ। আর কি দিবেন? একটু গজলের বই দিবেন, মারহাবা একটু বলেন না, তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি। এই নবীর ভালোবাসেন আপনারা সবাই? তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি। আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় হে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলো একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। উত্তর পিছে পিছে ঘুরছে সমন। আগে ঘুরে নিয়ে কোনদিন আয়োজন করবেন কি? উত্তর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমর জারি। দেখনা মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখলাম মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, আরে দেখলাম মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার সেজদা
একটা সিংহাসন নবী আল্লাহ দান করছে। মারহাবা কয় না গেলে গেলে আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামি মাহমুদের গোড়ায় আমার নবী দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলা কেডা গো যাদের হাতের মধ্যে যাদের গায়ের মধ্যে আগুনের শিকলের বেরি দিয়া রাখছে। আল্লাহ বলবেন বন্ধু এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ায় মা বাবার মনে তারা কষ্ট দিয়েছে, এই জন্য আমি আল্লাহ এদের গায়ের মধ্যে জাহান্নামের শিকল পরাইয়া দিছি। আমার শ্রুতির বন্ধু 1.5 ঘন্টা হয়ে গেছে স্টেজের মধ্যে আসা বসছি, কিন্তু একটা মানুষও লড়ে নাই। যদি আমার 1.5 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, বিদায় বেলায় শুধু একটা কথা বলবো, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। বাবাকে তোমরা বাবাকে তোমরা কাবা জানিও, মাদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি না, সেবি আমার উম্মত, সেবি আমার এই দাঁতটাকিতে তাদের মন অবস্থিত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখি আমার উম্মত, দেখিও আমার উম্মত। ওই আমি করি নাই, করিতে পারি না পিতা মাতার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। আমার নবী আপনার নবীর আল্লাহর কারাগো এরা হইল দুনিয়ার মা বাবার মনে কষ্ট দিছে। ও বন্ধু, মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। যদি কষ্ট দিয়ে থাকেন অথবা কোনো অন্যায় গুনাহ কাজ করে থাকেন, মারা যায় বলেন আম্মা আমি এমন গুনাহ কইরা ফলাইছি, তুমি আমার লাগে নামাজ সারি বইকে দোয়া করিও। ও মা গুনাহ কইরা ফলাইছি, আমি আল্লাহর কাছে তওবা করতেছি, তুমি একটু দোয়া করো। আপনারা জবানটা খুলে কোন মায়ের দোয়ার দ্বারা সন্তানের গুনাহ maaf হইতে পারে কি পারে না? একটা যুবক ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল, যাইয়া ডাক দিয়ে বলল নবীর সাহাবী আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। জোরে কোন কিসের প্রস্তাব? আমি একটা মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। কিছুক্ষণ পরে আর একটা ছেলে ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব দেওয়ার পরে মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, 2 জনের মধ্যে বিয়ে হয়ে গেছে। আমি আর মানতে পারি নাই, আমি নিজের হাত দিয়ে মেয়েটারে খুন করছি। খুন, এমন খুন করা যাবে? যুবক পায়ে হাত দিয়ে বলেন কোনোদিন খুন করবেন না। যে ব্যক্তি একটা মানুষকে খুন করে সে যেন পৃথিবীর সব মানুষকে খুন করে। তুচ্ছ ঘটনা, রিক্সা নিয়ে ঘটনা, ভাড়া নিয়ে ত্রুটি, জমিন নিয়ে ত্রুটি, পানি নিয়ে ত্রুটি, আয়কানা নিয়ে ত্রুটি, মাপ নিয়ে ত্রুটি, ঋণ নিয়ে ত্রুটি, এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো নিয়ে একজন আরেকজনকে বাইরে ফেলায়। ঠিক না? আমি যে ওয়াজের ভিতরে যে গল্প দেখাইছি
আমার গজলটাকে ফালাই দিতে পারবেন? নীল নদা জোয়াতে থাকবে চিরদিন সত্যকে ডাকবে, ঠিক কিনা? এখন নীল নদ আছে না নাই? নীল নদ আজও আছে, থাকবে চিরদিন সত্যকে ডাকবে, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, ডেকে ডেকে বলে যাবে দিন রাত, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন ফেরাউন হয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না, কেউ ববে চিরকাল রয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ঠিক না? এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ববে রয় না, ফেরাউন শুধু ববে রয় না, পৃথিবীতে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববে চিরকাল রয় না। কেউ থাকবে? আমরা থাকবো? কেউ থাকবে না বাবা। এই জন্য বলছি বাজার, যেহেতু চলেই যাব, চলে যাওয়ার পরে যদি হিসাব অপেক্ষা করছে, এই জন্য চলে যাওয়ার আগে নিজেকে গুছিয়ে যেতে হবে। নাকি কবর গিয়ে দুনিয়ার শক্তি দেখা করবেন, কবর কি আমার মাটি চাপা দিবি, পারবি না, আমার শক্তি আছে, ছেলেটা তো দেখবেন। আর ওই হাসরের মাঠে যায় বলবেন, আর কি কষ্ট না করবেন, আমি দুনিয়াতে কত লোকের কাছে নবী করেছি, এরই তো আছে, আসিব নবী ছাড়া কোনো উপায় নাই। উপায় আছে? এই জন্য যুবক আপনাকে বলছে, আপনাকে হাসতে হাসতে জীবন ধ্বংস করে দিবেন না। আর এই মোবাইল নামক গজব থেকে দূরে থাকবেন। এই মোবাইলের কারণে এই পোলাপানগুলো অল্প বয়সে বিভিন্ন ধরনের প্রেম প্রীতির মধ্যে ঢুকে গেছে। কথা কোন ঠিক কিনা? মা বাপরে মানে না, মারে মানে না, বাপেরে মানে না, বড় মানে না, সমাজ বুঝে না, ইজ্জত বুঝে না, কাম সাগরে ডুব মারছে। প্রেম সাগর আর কাম সাগর যেটা বুঝে না। প্রেম সাগর বুঝতো তাহলে মদিনাওয়ালার সঙ্গে প্রেম করতো। আমার কথার সাথে কারা কারা একমত হয়ে হাত তুলে স্লোগান লাগান ইনশাআল্লাহ। মারহাবা, আরো জোরে করে মারহাবা, আরো জোরে। আমি কি কষ্ট দিছি আপনাদেরকে? যে কথাগুলো বলছি একটা কথাকে ফেলে দেওয়ার মতো আছে? আমি লাইন টু লাইন এখন একটা ইমানি আওয়াজ দিতে, যদি আমি তাহিরের 1 মিনিটের ভালোবাসা থাকে, সত্য একটা কথা বলবেন, আমি খুশি হব। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না? ওই যে কালা তো মুখে বন্ধ হয়েছে, সেই চালান কইয়া দিছি। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে। নবীজিকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যারা বলে নবী সুপারিশ করতে পারতো না, এর কত ঠিক আছে।
কারো ঠিক আছে। আর আমরা যারা বলতেছি সুপারিশ করতে পারবো, আমার কত ঠিক আছে। কেমনে? যারা নবীর দুশ্মন হে বললে কেন নবী সুপারিশ করতো না। যারা নবীর প্রেমিক, নামাজ পড়ছি, ফরার মতো পড়ি নাই, রোজা রাখছি, রাখার মতো রাখি নাই, হজ করছি, করার মতো করি নাই, কিন্তু নবীরে জানের চাইতে বেশি ভালোবাসছি। সিয়ারের জন্য নবীরে বলি নাই, ক্ষমতা ভাইয়া নবীরে বলি নাই, টাকা খাইয়া নবীরে বলি নাই, আমরা সব কুরবানি দিয়া নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছি। এই জন্য রাসূল আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। দলিল কি? রাসূল বলছেন শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। হুজুর ঠিক আছে তো গুনাহগার ঠিক আছে, গুনাহগারের জন্য রাসূল সুপারিশ করবে। কবিরা কোনদিন কইরো ফেলাম। রাসূল বলেন শাফাআতি, আমার শাফাআত লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হইয়াও গেছে অধিবাসী, এদের জন্য আমি সুপারিশ করব। তবে শর্ত, ভিতরে ঈমান থাকতে হবে। ঈমান কি দিগম্বর বাজারে কিনতে পাওয়া যায়? ভালোবাসার জায়গা মদিনা। কোথায় বাজার? বুঝলাম আজকে ওয়াজটা বিশাতে মাতাছি না, কি লেগে বললাম না। আপনারা প্রেমে বসেন, এমনটা জায়গাটা ফলাইছেন, বাইরে কোনো সুযোগ নেই। একটু মহব্বত দেখুন। ভালোবাসার জায়গা মদিনা, এটা যদি হাত তুললে খুশি হইলাম আর কি। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগা জায়গা মদিনা, বলুন ভালো ভালো লাগা জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা। ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। একদিন খবর যাব, কেউ তো যাবে না, একদিন খবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার শাহে মদিনা। আহা ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আমার জীবন সাজাবো মাদারি রঙে। দিগম্বর বাজার আইসা একটা দাড়িওয়ালা বানাই গেছিলাম, আবার আজকে আর একটা শহীদটা দাঁড়াই করে হুজুর আজকে থেকে ওয়াদা করলাম মুখে দাঁড়িয়ে রাখেন, কে দেবেন বলবে না। আর বয়স হলো একটা লোক কোন হুজুর আমি দাঁড়িয়ে রাখছি, একটা লোক। আর দিগম্বর বাজার যে লোকটা দাঁড়িয়ে রাখতে বসে, সে আজকে আইসা আমার সালাম ফিরে আমার সাথে বসে কথা বলে গেছে। একটা মাহফিলে একটু দাঁড়িয়ে রাখছে, আমার ওয়াজ সার্থক। যে ছেলেটা পরে এসে দেখা করছে, আজকে রাষ্ট্রপতির একটা পিলার সাইড দাঁড়িয়ে রাখতে দেখি একটা লোক দেখাবি কে হয়। মদিনাওয়ালা রঙের শাস্তি দেন, একটা লোক দেন। মাশাআল্লাহ, পাইছি ভাইয়া, ভালোইছি। মারহাবা, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দ্য নাইস ফেস। মাশাআল্লাহ, মারহাবা। আপনার নাম কি? মুবাদ্দুল হোসেন। কত জানা গেছি বাকি বলবো মাথা নষ্ট না। আজকে মাফি দুনিয়ার মাফি, আল্লাহ এদেরকে আমি কোনো সত্যি
আবার কালকে সিটে গান পরশু দিনে সিটে গান মারহাবা করেন না মুফাজ্জলের দাঁড়িয়ে রাখবো মারহাবা করতেন না আল্লাহ আপনাদের কবুল করেন মনের মেহমান বানায় দেন আল্লাহ এর উসিলা আপনাদের জীবনের জন্য মাফ করে দেন আপনারা আল্লাহ এই বান্দাদের সকলকে দাঁড়িয়ে রাখার তৌফিক দিয়ে দেন আমিন আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে।